Hello friends, Assalamualaikum. My name is Shadran. The function share change slide background color in PowerPoint, format background in PowerPoint বাংলা তারপর ফাংশন শেয়ার করবো কিভাবে আমরা আমাদের কি করতে পারি পাওয়ারপয়েন্টের মধ্যে আমাদের যে স্লাইড ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি এই বিষয়টা আজকে আমি শেয়ার করবো। তো কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা এই ডিজাইনটা বের হবো। এখন আমরা এখানে আসার পর আমরা আমাদের যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে প্রথমে এই ভেরিয়েন্টস আসবো, এই ব্যাকগ্রাউন্ড স্টাইল আসবো। আসার পর এখানে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখানে আমাদের এদিক থেকে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড ভালো লাগে আমি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তাছাড়াও আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো ছাড়া আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকেও ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে পারি। তো এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের বিষয়টা এখান থেকে নাই শুনে যদি এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা আসে এদিক থেকেও করতে পারি। তো এখান থেকে প্রথমে আমরা একটা একটা করে দেখবো পুরোটাই। এখন সলিড ফিল আমরা কিরকম রাখতে চাই। আমি যদি সলিড ফিল এরকম দিয়ে যেরকম সলিড ফিল চলে আসলো, তাছাড়া এই সলিড ফিলে ট্রান্সপারেন্সিটা কিরকম থাকবে এগুলো আমি চাইলে ট্রান্সপারেন্সি দিতে পারি। দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট ফিল আমরা কিরকম রাখবো, গ্রেডিয়েন্ট ফিল এটা ধর আমরা এরকম কালার রাখলাম। এই গ্রেডিয়েন্ট ফিলটা আমরা কিরকম রাখবো, এটা ধর আমি এরকম কালার রাখলাম। এটা আমি ধরো সিলেক্ট করে এরকম কালার রাখলাম, এটা আমরা এভাবে রাখলাম। এবার আমি আর কি গ্রেডিয়েন্ট ফিলের বিষয়গুলো আমি কাজগুলো করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ফিলের কাজ। আবার আমি যেখানে সেটা ডিলিট হয়ে গেল, এই বিষয়গুলো আমার নানা কাজ দেওয়া আছে। একটু তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটা কি ধরনের কাজ করে। দিলে কিন্তু এবার আমরা চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হয়। পরে আমাদের দেওয়া পিকচার টেক্সচারতে আমি অনলাইন থেকে করতে পারি, আমাদের নিচে ফাইল থেকেও নিতে পারি পিকচার। এখানে আসলে আমি কিরকম পিকচার দিব আমি দ্বারা বাক কিন্তু এই পিকচারটা দিয়ে দিলে কিন্তু আমাদের এই পিকচারটা চলে আসলো। এরা হচ্ছে পিকচারের বিষয়। তাছাড়া যে আমাদের প্যাটার্ন ফিল কিরকম রাখবো, প্যাটার্ন ফিল আমি যদি দিয়ে দিই যেরকম দিলে এরকম প্যাটার্ন ফিল, এগুলো হচ্ছে প্যাটার্ন ফিলের বিষয়। আমি প্যাটার্ন ফিল দিতে পারি কিরকম প্যাটার্ন ফিল লাগবো। আমি যদি যেরকম দিই এটা দিলে এরকম। পর আমাদের এখান থেকে বলছি যে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিলে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স সাইড হয়ে যাবে। এগুলো আমি আমাদের নিজেদের মতো যেটা ভালো লাগে রাখতে পারি। পর আমাদের এটার পর আমরা আমাদের কিন্তু এই যে এখান থেকে এই বিষয়গুলো করার পর সলিড ফিল আমি যে এটার মধ্যে আসলাম, আসার পর আমি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দিছি, এখন আমি যে রিসেট ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ড রিসেট হয়ে গেল। আর তাছাড়া আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করি করার পর এখন আমাদের কিন্তু এই স্লাইডের মধ্যে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা করছি, কিন্তু বাকি স্লাইডগুলোর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আসেনি। টানার জন্য আমি যদি এখান থেকে অ্যাপ্লাই টু অল দিই তাহলে আমাদের বাকি স্লাইডগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি দেখার জন্য এটা ক্লোজ করে বাকি স্লাইডগুলো আসি, এদের বাকি স্লাইডগুলোর মধ্যেও কিন্তু সেম টু সেম ব্যাকগ্রাউন্ড কিন্তু বাকি স্লাইডগুলোর মধ্যে চলে আসছে। সেটা আমি দেখলাম কি কাজ করে দেখাবো। তবে আমি যেটা কাজটা করতে পারি এবার আমরা খুব সহজে আমাদের কি করতে পারি পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।